উপাসনা বৈতালোকের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। ভোরেই শান্তিনিকেতন গৃহ থেকে ভেসে আসে সানাইয়ের সুর। তারপরেই ছাতিমতলায় উপাসনা। সকাল 7:30 নাগাদ উপাসনায় অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ অধ্যাপক, কর্মী, পড়ুয়ারা। উপাসনায় অংশ নেন বীরভূমের জেলা শাসক বিধান রায় ও বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। এবার মেলার আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট। পৌষ মেলা ঘিরে ইতিমধ্যেই শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়। 6 দিন ধরে চলবে মেলা। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, বহু প্রতীক্ষিত পৌষ মেলা শুরু হয়ে গেল, আর পর্যটকদের কিরকম ভিড় দেখছো? দেখো, প্রথমেই তোমাকে বলি যে মানুষের মধ্যে আনন্দ উদ্দীপনা যথেষ্ট বেশি। তার কারণটা কি? কারণ হলো বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রায় 2019-এর পরে এইবার আবারও বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা অর্গানাইজ করেছে। অর্থাৎ শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা করছে। এটা যখনই মানুষের সামনে প্রকাশ্যে এসেছে, তখন যে বাঙালিদের এই শান্তিনিকেতনের পৌষ মেলাকে কেন্দ্র করে উন্মাদনা, তার তো আর কমতি হতে পারে না। সে কারণে ইতিমধ্যেই বোলপুর শান্তিনিকেতন গোটা এলাকায় পর্যটকদের যথেষ্ট বেশি ভিড়। ইতিমধ্যেই সমস্ত হোটেল পার্ক ফুল হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ ভিড় জমিয়েছে পৌষ মেলার আনন্দ উপভোগকে উন্মাদনার সঙ্গে মেতে উঠতে। এবং তুমি জানো যে বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও শান্তিনিকেতনবাসীর কাছে কিন্তু, বা শান্তিনিকেতন প্রেমী মানুষদের কাছে কিন্তু 12 মাসে 13 পার্বণ নয়, 12 মাসে 14 পার্বণ। তার কারণটা কি? কারণ এই শান্তিনিকেতনের এই পৌষ মেলা, পৌষ উৎসব, এই উৎসবে মেতে ওঠে সকল মানুষ। অর্থাৎ সকাল থেকে আমরা দেখতে পেলাম বিশ্বভারতী কর্তৃপক্ষ রীতি মেনে একেবারে যেভাবে বৈতালিক হয়, বৈতালিক উপাসনার মধ্য দিয়ে এই পৌষ মেলা শুরু হলো। এবং শুরু হওয়ার পাশাপাশি মানুষজনের ভিড়, সাধারণ মানুষের উন্মাদনা, এবং আজকে সকাল থেকে যে পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছে, তাতে এবারে কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে 6 দিনের পৌষ মেলা। আর এই 6 দিন যে মানুষের ভিড়ের অভাব হবে না এবং প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে পৌষ মেলা দেখতে ছুটে আসবেন, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একদিকে পৌষ মেলার উদযাপন হচ্ছে, অন্যদিকে তুমি জানো বিশ্বভারতী রীতি মেনে পৌষ উৎসব পালিত হচ্ছে। আর সেই পৌষ উৎসবে কিন্তু আগামী 3 দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেখানেও মানুষ ভিড় করছেন। অর্থাৎ বিশ্বভারতী শান্তিনিকেতনে গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে যে প্রচুর মানুষের ঢল, সেটার বলার কিন্তু অপেক্ষা রাখছে না। ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার ছিলেন আমাদের সঙ্গে। উপাসনা বৈতালিকের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। ভোরেই শান্তিনিকেতন গৃহ থেকে বেশি আসে সানাইয়ের সুর, আর তারপরেই ছাতিমতলায় উপাসনা। সকাল 7:30 নাগাদ উপাসনায় অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ অধ্যাপক, কর্মী, পড়ুয়ারা। উপাসনায় অংশ নেন বীরভূমের জেলা শাসক বিধান রায় ও বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। এবার মেলার আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট। পৌষ মেলা ঘিরে ইতিমধ্যে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়। 6 দিন ধরে চলবে এই মেলা। পড়ুয়ারা কি বলছেন তারা একবার শোনাই আপনাদের। প্রথমেই হচ্ছে পৌষ মেলা, যেহেতু দীর্ঘ 4 বছর পরে আবার একটা নতুন উদ্যোগে পৌষ মেলা হচ্ছে, মানে বিশ্বভারতী যে অর্গানাইজ করেছে, সেটা একটা প্রথমেই মানে বিশাল একটা এক্সাইটমেন্টের জায়গা প্রত্যেকজনের কাছ থেকে। প্রথমবার মানে এরকম ভাবে মেলাটা দেখতে পেয়ে ভীষণই ভালো লাগছে অনেস্টলি। তো এটাই যে বন্ধুদের সাথে এসেছি, ঘুরবো। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা 181তম সাংবাৎসরিক উৎসব। ব্রহ্ম উপাসনার মাধ্যমে এটা শুভ সূচনা হয়। 181 বছর ধরে এটা হয়ে আসছে, এবছর তা ব্যতিক্রম হয়নি। রাজ্য সরকার নির্দেশ আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে। তাই যতবার আমাদেরকে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই মেলা নিয়ে আলোচনায় ডেকেছে, ততবারই আমরা এসেছি। এবং যতদিন মেলা চলবে ততদিন সব দিক দিয়ে সব রকম ভাবে সহযোগিতার হাত রাজ্য সরকারের পক্ষ থেকে, বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা হাত বাড়িয়ে দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।